রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধক্ষেত্রের সীমারেখা আর শুধু ট্রেঞ্চ, ট্যাঙ্ক কিংবা আর্টিলারি অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক প্রযুক্তি, ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, গাইডেড গ্লাইড বোমা এবং কৌশলগত অবকাঠামোর উপর আঘাত এই যুদ্ধকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে। আর এই নতুন বাস্তবতার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেনের উত্তর সীমান্ত। এমন এক সীমান্ত যা ২০২২ সালের পর থেকে তুলনামূলকভাবে শান্ত থাকলেও এখন নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশকে ঘিরে যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তা শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং এটি পুরো যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দেওয়ার মতো একটি ইঙ্গিত। ইউক্রেনের অভিযোগ, বেলারুশের ভূখণ্ডে স্থাপিত কিছু সিগন্যাল, রিপিটার ও নেভিগেশন অবকাঠামো রাশিয়ার ড্রোন ও দূরপাল্লার হামলাকে আরও কার্যকর করে তুলছে। কিয়েভের দাবি অনুযায়ী এসব প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে রুশ ড্রোনগুলো আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারছে। এই কারণে জেলেনস্কি প্রকাশ্যে সতর্ক করেছেন যে যদি বেলারুশ নিজে এসব অবকাঠামো অপসারণ না করে তাহলে ইউক্রেন বিকল্প ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে। আর এখানেই পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইউক্রেন পরোক্ষভাবে বেলারুশের অভ্যন্তরে থাকা কোনো স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউক্রেন যদি সত্যিই বেলারুশের ভেতরে হামলা চালায় তাহলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই কি বেশি নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যুদ্ধের বৃহত্তর কৌশলগত বাস্তবতার দিকে তাকাতে হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার কিয়েভমুখী প্রধান আক্রমণ পথগুলোর একটি ছিল বেলারুশ। সে সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে রুশ সেনারা উত্তর দিক থেকে অগ্রসর হয়েছিল, তবুও ইউক্রেন সরাসরি বেলারুশে আঘাত হানেনি। কারণ কিয়েভ বুঝেছিল বেলারুশকে সরাসরি যুদ্ধে ঠেলে দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আজও সেই বাস্তবতা পুরোপুরি বদলায়নি। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এক ধরনের সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলেছেন। তিনি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও আনুষ্ঠানিকভাবে বেলারুশকে সরাসরি যুদ্ধে জড়াতে চান না, কারণ দেশের অভ্যন্তরে এমন সিদ্ধান্ত জনপ্রিয় নয়। কিন্তু একই সঙ্গে তার রাজনৈতিক অবস্থান অনেকাংশেই মস্কোর সমর্থনের উপর নির্ভরশীল। ফলে তিনি এমন এক অবস্থানে আছেন যেখানে রাশিয়াকে অসন্তুষ্ট করাও কঠিন, আবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়াও ঝুঁকিপূর্ণ। এখানে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় কৌশলগত হিসেব শুরু হয়, কারণ ইউক্রেন যদি বেলারুশের ভূখণ্ডে হামলা চালায় তাহলে লুকাশেঙ্কো সেটিকে নিজের রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে তুলে ধরতে পারবেন। এতে তিনি রাশিয়ার কাছ থেকে আরও বড় সামরিক সহায়তা চাইতে পারেন এবং অভ্যন্তরীণভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা তৈরি করতে পারেন। অর্থাৎ যেটি এখন পর্যন্ত সীমিত উত্তেজনা হিসেবে রয়েছে সেটি দ্রুত একটি নতুন সামরিক সংকটে রূপ নিতে পারে। আর ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে উত্তর সীমান্ত। ইউক্রেন বেলারুশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১,০০০ কিলোমিটারেরও বেশি। বর্তমানে ইউক্রেনের প্রধান সামরিক শক্তি পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে ব্যস্ত রয়েছে, যেখানে রুশ বাহিনী ক্রমাগত চাপ সৃষ্টি করছে। যদি বেলারুশ সীমান্তে নতুন উত্তেজনা তৈরি হয় তাহলে কিয়েভকে অতিরিক্ত সেনা, বিমান প্রতিরক্ষা ইউনিট, ড্রোন অপারেটর এবং লজিস্টিক সম্পদ সেখানে মোতায়েন করতে হবে। অর্থাৎ যেসব বাহিনী বর্তমানে ডনেক্স, জাপোরিঝিয়া বা খার্কিভ ফ্রন্টে প্রয়োজন তাদের একটি অংশ উত্তর দিকে সরিয়ে নিতে হতে পারে। এটি মূলত রাশিয়ার জন্য সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠতে পারে। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন মস্কোর অন্যতম লক্ষ্য হল ইউক্রেনকে একাধিক দিক থেকে চাপের মধ্যে রাখা। সরাসরি বড় আক্রমণ না করেও যদি কিয়েভকে উত্তর সীমান্তে বিপুল বাহিনী আটকে রাখতে বাধ্য করা যায় তাহলে পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে রুশ বাহিনীর জন্য সুযোগ তৈরি হবে। সামরিক পরিভাষায় একে অনেক সময় স্ট্র্যাটেজিক ফিক্সেশন বলা হয়, যেখানে শত্রুকে বিভিন্ন দিকের সম্ভাব্য হুমকির মধ্যে ব্যস্ত রেখে তার মূল শক্তিকে বিভক্ত করা হয়। আর ঠিক এ কারণেই বেলারুশে হামলার সিদ্ধান্ত ইউক্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ বেলারুশের ভেতরে সীমিত ড্রোন হামলা বা কোনো অবকাঠামো ধ্বংসের মাধ্যমে ইউক্রেন হয়তো তাৎক্ষণিক কিছু সামরিক সুবিধা অর্জন করতে পারে, কিন্তু রাজনৈতিক ও কৌশলগত মূল্য অনেক বেশি হতে পারে। রাশিয়া এবং বেলারুশ উভয়ই এমন হামলাকে নিজেদের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে তুলে ধরতে পারবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দাবি করতে পারবে যে ইউক্রেন যুদ্ধের ভৌগোলিক পরিসর বাড়িয়ে দিচ্ছে। এর ফলে বেলারুশ আরও প্রকাশ্যে রাশিয়ার পাশে দাঁড়ানোর সুযোগ পাবে। এমনকি বেলারুশ সীমান্তে যৌথ সামরিক মহড়া, অতিরিক্ত সেনা মোতায়েন
নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন কিংবা রুশ বাহিনীর উপস্থিতি আরও বাড়ানোর অজুহাত তৈরি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউক্রেনকে তখন উত্তর সীমান্তে নতুন করে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সম্পদ মোতায়েন করতে বাধ্য হতে হবে। এর অর্থ ডনেক্স, জাপোরিঝিয়া বা খার্কিভের মতো গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন থেকে কিছু বাহিনী সরিয়ে নিতে হতে পারে। ফলে একটি ছোট হামলার বিনিময়ে ইউক্রেন নিজেই নতুন একটি নিরাপত্তা সংকট তৈরি করার ঝুঁকিতে পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে রাশিয়ার কৌশলগত লক্ষ্য পূরণে সহায়ক হয়ে উঠতে পারে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইউক্রেন বর্তমানে পশ্চিমা সহায়তার উপর অনেকাংশে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সমর্থন দিলেও তারা সাধারণত যুদ্ধের ভৌগোলিক বিস্তার নিয়ে সতর্ক। যদি সংঘাত সরাসরি বেলারুশের ভেতরে ছড়িয়ে পড়ে, তাহলে কিছু পশ্চিমা রাজধানীতে নতুন করে বিতর্ক শুরু হতে পারে। ফলে কিয়েভকে সামরিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কূটনৈতিক প্রভাবও বিবেচনা করতে হবে। অবশ্য এর মানে এই নয় যে ইউক্রেনের হাতে কোনো বিকল্প নেই। কিয়েভ ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে যে তারা রাশিয়ার অভ্যন্তরে বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং দূরপাল্লার হামলার সক্ষমতায় ইউক্রেন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ফলে প্রয়োজন হলে সীমান্তবর্তী স্থাপনায় আঘাত করার সামর্থ্য তাদের রয়েছে। কিন্তু সক্ষমতা থাকা আর সেই সক্ষমতা ব্যবহার করা দুটি ভিন্ন বিষয়। কারণ যুদ্ধের প্রতিটি পদক্ষেপ এখন শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক, কূটনৈতিক এবং কৌশলগত হিসাবের অংশ। আর সেই হিসাব বলছে বেলারুশে সরাসরি হামলা চালানো ইউক্রেনের জন্য যতটা সুযোগ তৈরি করতে পারে, তার চেয়ে বড় নিরাপত্তার সংকটও ডেকে আনতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বেলারুশকে ঘিরে উত্তেজনা আগামী মাসগুলোতে আরও বাড়তে পারে। তবে কিয়েভ যদি সরাসরি বেলারুশের ভেতরে আঘাত হানে, তাহলে সেটি হয়তো একটি সিগন্যাল টাওয়ার ধ্বংসের ঘটনা হবে না, বরং যুদ্ধের ভৌগোলিক ও কৌশলগত পরিসর বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত হয়ে উঠতে পারে। আর তখন ইউক্রেনকে শুধু রাশিয়ার সঙ্গেই নয়, উত্তর সীমান্তে নতুন করে সৃষ্টি হওয়া একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জের সঙ্গেও মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, ইউক্রেন যদি বেলারুশকে সরাসরি সংঘাতে টেনে আনে, সেটা কি কিয়েভের জন্য নতুন কৌশলগত সুযোগ তৈরি করবে, নাকি রাশিয়ার হাতে এমন একটি অস্ত্র তুলে দেবে যা যুদ্ধের ভারসাম্য আরও বেশি মস্কের পক্ষে নিয়ে যেতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।